নমস্কার, আমি শ্রেয়সী শর্মা মাইন্ড ওয়েভস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো রকম সম্পর্কে আমরা কিভাবে একটা হেলদি বাউন্ডারি তৈরি করতে পারি। আচ্ছা, এই হেলদি বাউন্ডারি তৈরি করার কী কী কারণ হয়ে থাকে? ফার্স্ট অফ অল, আমরা অনেক সময় নিজের লিমিটেশনের বাইরে গিয়ে অন্য মানুষকে খুশি করার জন্য কিছু একটা কাজ করতে থাকি, যে কাজটা দিনের পর দিন করতে করতে দেখা যায় যে অন্য মানুষের এক্সপেকটেশনটাও বাড়ছে আর আমিও আমার লিমিটেশনটা ছাড়িয়ে যাচ্ছি, যার ফলে আমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। আর যখন অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে তখন ওই মানুষটার সাথে আমার সম্পর্কে একটা টানাপোড়েন আসছে। এই একটা কারণ। নেক্সট কারণ হচ্ছে যে অন্য মানুষের কোনো কথা, অন্য মানুষের কোনো আচরণ আমাকে খুব কষ্ট দিয়ে ফেলছে, আমি খুব রেগে যাচ্ছি, তার ফলে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, তাই জন্য সম্পর্কে একটা সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের একটা আগে থেকেই বাউন্ডারি সেট করে রাখাটা খুব প্রয়োজন। আর এই বাউন্ডারি কিন্তু আমরা যে কোনো রকম সম্পর্কে করতে পারি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে করতে পারি, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে করতে পারি, মা বাবার সাথেও করতে পারি, আমাদের কালিগসদের সাথেও করতে পারি। ফার্স্টে কি করতে হবে? প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে আমি কি পারি, আমার লিমিটেশনসগুলো কি, আমার মানে ভালো লাগা খারাপ লাগা জায়গাগুলো কি, সেটা সম্বন্ধে আমাকেই নিজে আগে ক্লিয়ার থাকতে হবে। আমি যতটা ক্লিয়ার থাকতে পারবো ততটা অন্য মানুষের সাথে সেটা কমিউনিকেট করতে পারবো। আচ্ছা, এবার বলি, ধরুন কোনো একটা মানুষের কোনো একটা কথা, কোনো একটা আচরণ আমার হয়তো ভালো লাগলো না, আমাকে খুব কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, আমি সেই আঘাতটা সহ্য করতে পারছি না, বা আমি প্রচণ্ড রেগে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমিও একটা খুব বাজে রিয়াকশন করে ফেলতে পারি, কিন্তু সেই রিয়াকশনটা করলে আমি এটাও জানি যে আমার সম্পর্কটা খারাপ হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করব? সেই মোমেন্টের জন্য সেই সিচুয়েশন একটা পজ দেওয়ার চেষ্টা করব। কিরকম ভাবে? আমি সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করব, রেসপেক্টফুলি বলার চেষ্টা করব যে এই মুহূর্তে তোমারই কথা, এই মুহূর্তে তোমারই আচরণটা কিন্তু আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমি হয়তো রেগে যাচ্ছি, আর রেগে গেলে হয়তো আমিও কিছু বলে ফেলতে পারি, তাই এই মুহূর্তের জন্য আমি তোমার কাছ থেকে সরে যাচ্ছি। যখন আমিও একটু ঠান্ডা হয়ে যাব, আমিও একটু শান্ত হয়ে যাব, তুমিও যখন একটু শান্ত হয়ে যাবে, তখন আমরা এসে এটা নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট একটা এই বাউন্ডারি তৈরি করলাম যে সেই জায়গা থেকে আমি সরে গেলাম, একটা পজ নিলাম, একটা বিরতি নিলাম। নেক্সট হচ্ছে, যে কোনো রকম সম্পর্কে প্রথম থেকে কিন্তু একটা লিমিটেশন টেনে দিতে হবে যে অন্যের এক্সপেকটেশন তো থাকবে, কিন্তু সব এক্সপেকটেশন তো আমরা ফুলফিল করতে পারবো না, সব এক্সপেকটেশন ফুলফিল করা যায় না। তো সেটা সবসময় তাকে রেসপেক্টফুলি কমিউনিকেট করতে হবে যে আমি কতটা কোনো কাজ কতটা পারবো, কতটা পারবো না। কেননা যতটা আমি তাকে খুশি করার জন্য, তাকে প্লিজ করার জন্য, মানে তার পছন্দ অনুযায়ী কাজগুলো করতে থাকবো আমার লিমিটেশনের বাইরে গিয়ে, তত কিন্তু তারও এক্সপেকটেশন আমার থেকে বাড়তে থাকবে, আর আমার প্রতিও একটা প্রেশার আসতে থাকবে। তো এটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে কি হবে? আমার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, আমার মধ্যে একটা খারাপ লাগার জায়গা তৈরি হবে, আমি প্রেশার ফিল করব, আর আমি ম্যাল অ্যাডজাস্টেড হয়ে যাব, আমারই অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা কমে যাবে, ফলে আমার সম্পর্কগুলো খারাপ হতে শুরু করবে। তাই জন্য আমাকে আগে থেকেই সেটা কমিউনিকেট করে দিতে হবে, সেটা বলে দিতে হবে। আর এই যে দুটো কাজের কথা, যে দুটো বাউন্ডারি তৈরি করার কথা বললাম, সেটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে এমন নয় যে একদিন মনটা আমার ভালো আছে বলে তার যে কোনো রকম আচরণ, যে কোনো রকম কথা সহ্য করে নিলাম, আর অন্যদিন সহ্য করলাম না, বা আজকে আমার মনটা ভালো আছে বলে সে যা করতে বললো আমি করে দিলাম আর পরের দিনকে করলাম না। এতে কিন্তু আমিও কনফিউশনে থাকবো, উনিও কনফিউশনে থাকবেন। তাই জন্য আমাকে সবসময় আমার আচরণ, আমার আবেগের ওপরও কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে, যাতে অপর ব্যক্তিটিও বুঝতে পারে যে এই মানুষটা এরকমই, এই মানুষটার সাথে এইভাবেই কমিউনিকেট করতে হয়। এবার আপনার এই কমিউনিকেশনের সময় আপনি যখন আপনার বাউন্ডারিগুলোকে বোঝাচ্ছেন আপনার কথার মাধ্যমে আর আপনার অ্যাকশনের মাধ্যমে, সে হয়তো খুশি নাও হতে পারে, কিন্তু এটা আপনার কাজ নয় যে সবসময় তাকে খুশি করে চলা, বা সবাইকে খুশি করাও আপনার পক্ষে সম্ভব নয়। আরেকটা কথা যেটা সবসময় মাথায় রাখতে হবে, যে অন্যের আচরণ যদি আপনার খারাপ লাগে, কখনোই এই চেষ্টাটা করবেন না যে অন্যকে আগে চেঞ্জ করতে। সবসময় এটা চেষ্টা করতে হবে যে আমি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবো, আমি নিজেকে কিভাবে ভালো রাখবো। অন্যকে অন্যকে ভালো রাখার জন্য বা অন্যকে চেঞ্জ করাটা কিন্তু পুরোটাই আমাদের রেসপন্সিবিলিটি নয়। আমাদের মেন রেসপন্সিবিলিটি, প্রাইমারি অ্যান্ড প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজেকে কিভাবে ঠিক রাখা যায়। আমি যত বেশি নিজেকে ভালো রাখতে পারবো, যত বেশি নিজের লিমিটেশনসগুলোকে বুঝতে পারবো, তত ভালো আমি অন্যদের সাথে কমিউনিকেট করতে পারবো।
এবার এক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা কিন্তু অন্যদের থেকে নানা রকম নেগেটিভ কমেন্ট পেতে পারি। এবার নেগেটিভ কমেন্ট পেলেই যে তাদের কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে তার মতন করে বিহেভ করে দিলেও কিন্তু আবার আমরা ম্যাল অ্যাডজাস্টেড হয়ে যাব, কষ্টটা আমিই পাবো। সবসময় মাথায় রাখতে হবে, ধরুন আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, সেখানে আপনি একটা কোনো পার্টিকুলার হাওড়াগামী বাসে উঠবেন, তো ওখানে তো প্রচুর জায়গার বাস ঘুরে বেড়াচ্ছে, তা আপনি তো সব অতগুলো বাস নাম্বারের মধ্যে হাওড়া যাওয়ার বাসটার প্রতি তো কনসেন্ট্রেট করবেন না। তো আপনাকে সবসময় নিজের মাথার মধ্যে একটা ফিল্টার বসিয়ে রাখতে হবে যে আপনি কোন কথাটাকে গ্রহণ করবেন আর কোন কথাটাকে গ্রহণ করবেন না। আপনি যদি ফিল্টারটাকে খুব ম্যাচিওরলি নিজের মধ্যে বসিয়ে দিতে পারেন, তাহলে হয়তো দেখা যাবে যে আপনার পক্ষে অ্যাডজাস্ট করাটা অনেকটা বেশি স্বাস্থ্যকর হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে হেলদি বাউন্ডারিকে মেনটেন করতে হবে। যদি আপনারা এই হেলদি বাউন্ডারিগুলো মেনটেন করতে পারেন, তাহলে হয়তো আপনাদের পক্ষে অ্যাডজাস্ট করাটা অনেকটা বেশি সুখকর হবে।